আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চুষি পিঠা। চুষি পিঠা অনেকভাবেই বানানো যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে বানিয়েছি খুবই ইউনিক একটি পদ্ধতি এবং খুবই স্বাস্থ্যকরভাবে বানিয়েছি, যেটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই আমি এই চুষি পিঠাটা বানিয়েছি। তো চলুন শুরু করি। প্রথমে একটা বিটের অর্ধেকটা নিয়েছি আর তারপরে সেটাকে ছোট টুকরো করে নিয়েছি। মিক্সিতে 1 চা চামচ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেট করেও জুসটাকে বের করে নিতে পারবেন। খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বিটের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে চেপে জুসটাকে বের করে নিচ্ছি। যদি এই ধরনের স্ট্রেনার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই দুবার করে স্ট্রেন করতে হবে, এতে করে যে পাল্পটা সেটা কিন্তু যেতে পারবে না। পাল্পটা নিলে কিন্তু হবে না, অবশ্যই বিটের জুসটাকেই নিতে হবে। সেই জন্য আর একবার আমি একটা নেট দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা এই নেটের পদ্ধতিটাও করতে পারেন, এতেও খুবই সুবিধা হয়। আমি যে পরিমাণ বিট ব্যবহার করেছি এতে করে 1/2 কাপ মতো বিটের জুস বেরিয়েছে। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলের মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গাওয়া ঘি। এখানে অবশ্যই একটু গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণটা আমি পরে বলছি। যখন জল থেকে বলক উঠতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিয়েছি। তারপর এখানে 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1/2 কাপ জলের জন্য অবশ্যই 1/2 কাপ চালের গুঁড়োই দিতে হবে, এতে করে পারফেক্ট খামিরটা তৈরি হবে। এতে করে চুষি পিঠাটা বানাতেও অনেকটা সুবিধা হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। অন্যদিকে আরেকটা খামিরও বানিয়ে নিচ্ছি, এই জন্য 1/2 কাপ বিটের জুস দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি দিয়ে ঢেকে রাখছি একটা বলক আসা পর্যন্ত। যখন খুব ভালোভাবে বলক আসতে শুরু করেছে ঢাকনাটা তুলে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। খুব ভালোভাবে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অবশ্যই এই পর্যায়ে কমে রাখতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, একটু নরম মনে হচ্ছে, সেই জন্য বাকি যেটুকু রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। যেটা পারফেক্ট খামির তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। অন্যদিকে যে সাদা খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটিকেও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে একটু হাতে জল লাগিয়ে নেবেন, তারপরে আবার এইভাবে মেখে নেবেন। খুবই স্মুথভাবে মাখতে হবে। হাতের তালু দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর একটা লম্বা রোল করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট যদি লেচি কেটে নেওয়া হয় এতে করে কিন্তু চুষি পিঠাটা বানাতে অনেকটা সুবিধে হয়। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর বাকিগুলোকে ভেজা আর নিকড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছে। একটা লেচিকে নিয়ে নিলাম আর দেখুন এভাবে একটু লম্বা করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আর অবশ্যই কিন্তু হাতের তালু দিয়ে এই লম্বাটা করতে হবে, এতে করে শেপটা সুন্দর আসবে। তারপর এই লম্বা রোল থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। এইভাবে হাতের তালু দিয়ে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু আঙুল দিয়েও বানিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু শেপটা খুব একটা ভালো আসে না। অবশ্যই চেষ্টা করবেন হাতের তালু দিয়েই এই পিঠাটা বানিয়ে নেওয়ার, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আর পারফেক্টভাবে কিন্তু বানানো হয়। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এইভাবে সবগুলোকে বানানো হয়ে গেছে আর দেখুন এতগুলো পর্যন্ত সাদা কালারের চুষি পিঠা হয়েছে। এবার বিটের রস দিয়ে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটিকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এখান থেকে আবারও চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন, আমি যখন কাটছি দেখুন কোনোভাবেই কিন্তু ছুরির মধ্যে লেগে যাচ্ছে না। আর আমি যখন পিঠাগুলো বানাচ্ছি কোনো রকম চালের গুঁড়ো না দিয়েই কিন্তু বানাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলি বানানো যাচ্ছে, কোনো রকম কিন্তু বোর্ডের মধ্যে লেগে যাচ্ছে না, কারণ আমি ঘি দিয়েছিলাম, সেই জন্যই কিন্তু এরকম সুন্দরভাবে পিঠাগুলো বানানো যাচ্ছে। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও চুষি পিঠা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। এইভাবে সমস্ত পিঠাগুলি বানানো হয়ে গেছে আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। কতটা কালারফুল লাগছে তাই না? এবার এই পিঠাগুলিকে রান্না করে নিতে হবে। প্রথমে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন। তারপর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এইখানে 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট।
আপনারা চাইলে নারকেল কোড়াও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা চিনি দিয়ে বানান সেই ক্ষেত্রে এই পর্যায়ে চিনিটা দিতে হবে। আমি আজকে গুড় দিয়ে বানাবো, তাই গুড়টা শেষে অ্যাড করতে হবে, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুধ থেকে কিন্তু বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না দুধ থেকে বলক আসে ততক্ষণ কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইয়ে আছে। খুব ভালোভাবে দুধের সাথে পিঠাগুলিকে মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। এখানে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট জাল করে নিলে কিন্তু পিঠাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুধ থেকে বলক উঠতে শুরু করেছে আর পিঠাগুলিও কিন্তু ভেসে গেছে, তার মানে প্রায় 50% মতো পিঠাগুলি সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট মতো জাল করে দিচ্ছি, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখুন তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি এখানে গুড়টা মিশিয়ে নেবো। গুড় দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করতে হবে, না হলে কিন্তু দুধটা কেটে যাবে। এখানে আমি প্রথমে হাফ কাপ মতো লিকুইড খেজুরের গুড় নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পাটালি গুড় দেন সেক্ষেত্রে আগে একটু জল দিয়ে ফুটিয়ে লিকুইড করে নেবেন, তারপর ব্যবহার করতে পারবেন। একটু মিষ্টিটা কম মনে হচ্ছিল, সেই জন্য আবারও 2 টেবিল চামচ মতো লিকুইড গুড় এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেবো। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তারপরে গ্যাসের ফ্লেম একেবারে কম করে দিয়ে 2 মিনিট মতো জাল করে নিচ্ছি। তার থেকে বেশি সময় কিন্তু জাল করলে হবে না। আমি একটু ঝোলা ভাবটাই রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এই পিঠাটা আরেকটু টেনে যাবে, সেই জন্য একটু ঝোলা ভাব রাখলে কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিটা আসবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অসম্ভব টেস্ট। আর দেখুন ঘনত্বটাও কিন্তু এখন ঠিকঠাকই এসেছে। আর দেখুন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সেম রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন এবার আমি পিঠাটাকে সার্ভ করছি, তারপর আপনাদের দেখাচ্ছি। পিঠাটাকে নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।